शाह अली या पंचतुन पाक अली या सुनिजात अली या अली या एलिया या अबुल हसन या बूतरब हल्ले मुश्किल सरवर दीन शफ़े यौमुल हिसाब सूरत फातिहा नमूदी फतह गुए ला फतेह इल्ला अली ला सैफ इल्ला जुल्फिकार। আজ 17ই এপ্রিল 2025 ইংরেজি সাল, রোজ বৃহস্পতিবার। পরম প্রেমময় পুরুষোত্তম মহাযুগাবতার চেরাগে জান শরীফ পীর ও মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী প্রতিষ্ঠিত ফকিরনী দরবার শরীফ, যেটি ঢাকা জেলাস্থ চুনকুটিয়া চৌধুরীপাড়া গ্রামে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া চৌধুরীপাড়া গ্রামে অবস্থিত, সেই ফকিরনী দরবার শরীফে আজ রোজ বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল উদযাপিত হচ্ছে। পীর ও মুর্শিদ কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে দুটো কথা বলার জন্য উপস্থিত হয়েছি। কোরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াত নিয়ে দুটো কথা বলতে চাই। কোরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াতে মহামান্য রব্বুল আলামিন এর বাণী সেটা আমরা পাই হচ্ছে হুবহু ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের রহস্যময় দিকগুলো নিয়ে আমরা আজকে খানিকটা আলোচনা করব। কোরআনুল কারীম তো সবাই পড়ে, সবাই গবেষণা করে, অনেকে আমরা করি, বাট এই আয়াতটার যেই শাব্দিক অর্থ, এই শাব্দিক অর্থ দিয়ে এর দর্শনের গভীরে কতটুকু আমরা পৌঁছতে পেরেছি সেটা একটা প্রশ্ন থেকে যায় আর কি। যেমন ধরুন, এখানে যদি আমরা হুবহু অনুবাদটা করি তাহলে কি দাঁড়ায়? ওয়া, অক্ষরে অক্ষরে, মানে শব্দে শব্দে। ওয়া অর্থ হচ্ছে এবং, লা মানে না, এবং না, তাকুলু তোমরা বলিও, তাকুলু মানে তোমরা বলিও, লিমাই যাহারা, ইয়াকতালু নিহত হয়, হত্যা করা হয়, কতল করা হয় ইত্যাদি, ফি মানে মধ্যে, মধ্যে, সাবিল পথে বা রাস্তায়, লিল্লাহি আল্লাহর, আমওয়াতুন তাহারা মৃত, তাহারা মরিয়া গিয়াছে, বাল মানে বরং, আহইয়াউন তাহারা জীবিত, ওয়ালাকিন কিন্তু যদিও, লা না তাশউরুন তোমরা অনুভব করো বা তোমরা বোঝো, তোমরা জানো, তোমরা খবর রাখো। তাহলে পুরো আয়াতের হুবহু অর্থটা এরকম দাঁড়ায় যে বরং তোমরা বলিও না, বরং এবং তোমরা বলিও না যাহারা নিহত হয় আল্লাহর পথের মধ্যে তাহারা মৃত, বরং তাহারা জীবিত কিন্তু তোমরা জানো না। এই যে ছোট্ট একটা আয়াত, এই ছোট্ট আয়াতটুকুন বিশ্বের পৃথিবীর অনেক তাফসীরকারক, অনেক ইসলামী স্কলার, অনেক গবেষকবৃন্দ এ নিয়ে কথা বলেন, ওয়াজ করেন, নসিহত করেন, শিক্ষা দেন, বিশাল বড় সড়ো তাফসীর লেখেন। তো সেখানে কোনো ধরনের কোনো আপত্তি নেই আমার। আমরা একটু দর্শনগত দিক থেকে এই আয়াতটির সামান্য ব্যাখ্যা করার চেষ্টা করব বাবা জাহাঙ্গীরের দর্শন, ফিলসফি এবং তার লিখিত যে কোরআনের অনুবাদ সেখান থেকে। এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেমন ধরুন, নিষেধাজ্ঞা অনেক আছে কোরআনে, তোমরা সুদ খেও না, ঘুষ খেও না। ফিলসফিটা বোঝার চেষ্টা করেন, মিথ্যা কথা বলো না, কারো সম্পদ মেরে দিও না, ঠিক আছে, কারো হক নষ্ট করো না, শান্তি প্রতিষ্ঠা করো, অশান্তি প্রতিষ্ঠা করিও না। এরকম অনেকগুলো নিষেধাজ্ঞা দেওয়া আছে যেগুলো করলে পরে আমরা সভ্য হব, সভ্য মানুষের মতো মানুষ হতে পারি। আমাদের নৈতিকতা, আমাদের শিষ্টাচার, আমাদের ব্যবহার, আখলাক সমুন্নত হবে, রাইট? এরকম অনেক নিষেধাজ্ঞা আছে কোরআনে, এরকম অনেক আদেশও আছে, যেটা করলে পরে এই মানুষ হিসাবে যে আমাদের পরিচিতি সেটা সমুন্নত হবে, বা মনুষ্যের যে সমস্ত গুণাবলী থাকা উচিত সেটা সমুন্নত হবে। এটাই তো না কোড অফ কন্ডাক্ট, মানুষের কি করা উচিত, কি করা উচিত না, কোনটা করলে পরে মানুষের সত্যিকারের পরিচয়
এর পথে আমরা ধাবিত হতে পারি, সেটাই তো কোরআন, তাই না? ইন জেনারেল সেন্স এটাই তো হয়। আচ্ছা, তো এরকম অনেকগুলো নিষেধাজ্ঞার মধ্যে একটা নিষেধাজ্ঞা, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড একটা নিষেধাজ্ঞা, লা বলা আছে, না তোমরা বলিও না ওদেরকে মৃত। কাদেরকে? এখানে কিন্তু কারো নাম নাই, রহিম উদ্দিন, করিম উদ্দিন, সগির উদ্দিন, কামাল উদ্দিন, বরকত, সালাম, রফিক, জব্বার, রাইট? এমন কিন্তু কারো নাম নাই স্পেসিফিক্যালি, কোনো মানুষের নাম নাই। এখানে বলা হয়েছে একটা টাইটেল, সেই টাইটেলটা হচ্ছে লি মাই জাহারা, এনি ওয়ান অফ দোজ। He might be a Muslim, he might be a Christian, he might be Hindu, Jain, right? He might be a man, women, এরকম না? স্প্যানিশ, গ্রিক, ইন্ডিয়ান, বাংলাদেশি, আরাবিয়ান, নাকি এরকম কোন দেশ কাল পাত্রের বাউন্ডারিতে এখানে সীমাবদ্ধ করা হয়েছে কিনা? যাহারা বলতে কি বোঝায়? অথবা যারা টুপি পড়ছে বা যারা পড়ছে না, রাইট? এরকম কিছু হতো না। ফিজিক্যাল স্ট্রাকচার এনে এরকম এরকম এই সুন্দর চেহারা, কালো চেহারা, রাইট? এরকম মনে হয় কোথায় আছে? সুন্দর চেহারা, ফর্সা চেহারা, কালো চেহারা, ধলা চেহারা, দাঁড়িয়ে আছে বা দাড়ি নাই কিনা, ক্লিন শেভ অথবা দাঁড়িয়ে আছে কিনা, কোন ধরনের কোনো দৃশ্যমান বোঝেন তো, যেটা ভিজিবল, দেখা যায়, এই দৃশ্যমান কোন ধরনের কোন ক্রাইটেরিয়া বা মানদণ্ডে না সাজাইয়া সিরফ লিমাই বলে দিল যাহা। অথবা ওই যুদ্ধ বা কতল হওয়ার সময় তাদের পাঞ্জাবি পরা থাকতে হবে কিনা, নাকি শার্ট পরা থাকলেও হবে, এরকম কিছু বলা নাই, রাইট? আমরা পাই না। তা আমরা এই জাহারার ক্যাটাগরিতে কাদেরকে ফেলাবো? আপনি সির্ফ জাহারাতেই গবেষণা করেন না রাত দিন 24 ঘন্টা, বছরের পর বছর, মাসের পর মাস। কি উত্তর মিলবে? কারা এরা? কারণ কারো নাম নেই। কি করে চিনব? কি করে চিনব যে কাহারা এই জাহারা? কারা এরা? খাজা বাবার নাম আছে? নাই তো। বড়পীর বাবার নাম আছে? নাই তো। মিজানুর রহমান আজহারির নাম আছে? তাও না। বাবা জাহাঙ্গীরের নাম আছে? আজকে থেকে এটুকু ভিতরে একটা বোধ জাগ্রত করার চেষ্টা করেন, কোরআন ইজ নট দ্যাট মাচ ইজি টু আন্ডারস্ট্যান্ড। কোরআন এত সহজ না বোধগম্য হওয়া। চৈতন্যের দ্বারে কোরআনের নির্যাস উপলব্ধি করা এত সহজ নয়। এটাই শুধু শিখে যান, এটাই লালন করেন। ওকে ফাইন, আপনার চিন্তা এবং চেতনার মানদণ্ড কতটুকু উন্নত হয়েছে যে এই জাহারাকে আপনি আইডেন্টিফাই করবেন? কি দিয়ে আপনি এই জাহারাকে আইডেন্টিফাই করবেন? দিবেন সিদ্ধান্ত যে তিনি জাহারা, এই জাহারার মধ্যে তিনি আছেন, কি করে দিবেন আপনি বলেন? সো আপনার এডুকেশন, আপনার লার্নিং, আপনার জ্ঞান, আপনার বিবেক, আপনার অর্জন, ওইটুকু দিয়ে আপনি আমাকে আরেকজনকে জাজ করবেন না। সো আপনার জ্ঞান খাটিয়ে খুঁটিয়ে তো আপনি জাজ করবেন যে জাহারার মধ্যে কাহারা আছে, কতটুকু আছে আপনার আমার। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে কিনা। সো এট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে
আমরা কিন্তু লোকেটই করতে পারছি না যে যাহারার মধ্যে কাহারা আছে। দেখলেন তো কত সাংঘাতিক ব্যাপার স্যাপার। আচ্ছা, একটু আগবাড়ি। ইয়াকতালু নিহত হয়, যাহারা নিহত হয়। কোথায়? কন্ডিশন আছে, এখানে সেখানে ওখানে না, আল্লাহর রাস্তায়। তাহলে কোরআনুল কারীমে আমরা আল্লাহ পাই, আল্লাহ এবং আল্লাহ রাস্তায় পাই, ফি সাবিলিল্লাহ পাই। এই আল্লাহ রাস্তা এই টার্মটা কোরআনে আছে, কিন্তু বাইবেল তন্ন তন্ন করে খুঁজলে আপনি আল্লাহ ওয়ার্ডটি পাবেন না। ইনজিল, কিন্তু ইনজিল যার উপর নাজিল হয়েছে তিনি প্রফেট, জাদ্রেল প্রফেট। কার প্রফেট? মহানবী যার প্রফেট, ঈসা মসিহ তার প্রফেট, আল্লাহ পাকের বলবো আমি। কিন্তু যে আল্লাহ পাকের প্রফেট ঈসা মসিহ অর্থাৎ যীশু খ্রিস্ট বা জেসাস ক্রাইস্ট, তিনার ইনজিলে আল্লাহ নামই নাই, শব্দই নাই, ওইটা কোরআনে আছে। এখন যদি আপনি আল্লাহ রাস্তা খুঁজতে চান ইনজিলে, এরকম কোন টার্মই পাবেন না খুঁজে, তাওরাতও পাবেন না মেবি, কারণ মুসা কালিমুল্লাহ আরবিতে কথা বলেন এবং তাওরাত আরবিতে আসেনি, তওরা। আপনি কি জবুর কিতাবে আল্লাহ ওয়ার্ডটা পাবেন? জবুর, তাওরা, ইনজিল কিতাবে যদি আল্লাহ ওয়ার্ডটা না পান, তাহলে কি আপনারা বলবেন যে ওনারা তিনজন আল্লাহর রাসূল বা নবী নন? তিনটার কিতাবের একটাও তো আল্লাহ শব্দই নেই। এখন ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম, কিন্তু মাধ্যমটা আমি সবসময় আমরা বলে থাকি যে এই ভাষার মনের ভাব প্রকাশের মাধ্যম যে ভাষাটা বা যে অক্ষরটা, এটা খুব পুয়ার, খুবই লিমিটেড, খুবই একটা গণ্ডির বলয়ে সে পড়ে থাকে। শব্দ, বচন এবং ভাষা। শব্দ এবং ভাষা এবং অক্ষর দিয়ে পুরো দর্শনটাকে কখনোই কোনোদিন কোনো কালেই ব্যক্ত করার উপায় নাই। যদিও ব্যক্ত করাও যায়, একটা ভাষা ধারণা পাওয়া যায়, আনলেস অ্যান্ড আনটিল আপনি ওই অনুভূতিতে যখন নাকি নিজেকে মার্জ করে না ফেলবেন, ভাষা আপনাকে শুধুমাত্র কিছু ধারণাই দেবে, বাইরে কিছুই নয়। যদিও এটা খুবই প্রয়োজন, ভাষার মাধ্যমে আমরা ধারণা পেতে পারি, ধীরে ধীরে আমরা ধারণা ধরে ধরে আগাই, ব্যাস এতটুকুই। এই কারণে এই ভাষাকে কেন্দ্র করে শত শত লক্ষ লক্ষ যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা হয়ে গিয়েছে, কিচ্ছু না, সির্ফ ভাষাকে কেন্দ্র করে। কারণ both the parties are showing the same evidence against each other. প্রত্যেক দল তাদের বিপরীতে একই আয়াত দলিল হিসেবে দাঁড় করাচ্ছে এবং যুদ্ধ মারামারি করতেছে, because all of them are the practitioners of words and languages, not the philosophy. দর্শনের ভিতর কেউ নাই,
ফিলসফির ভেতর কেহ নাই, অনুভূতির দরজায় কারো আঘাত আসে নাই, শব্দ নিয়ে নাড়াচাড়া করতেছে। দেয়ারফর এই কারণে এই সংঘাত এবং মারামারি শেষ হচ্ছে না এবং হবেও না বোধহয়। যখনই আপনার শব্দ এবং ভাষার দ্বার উন্মুক্ত করে এটাকে ভেদ করে অনুভূতির রাজ্য অবগাহন করবেন, তখনই আপনি চুপ হয়ে যাবেন। তখন আপনার সম্মুখ অনুভূতিতে, সম্মুখ উপলব্ধিতে আপনার দর্শনটি হয়ে যাবে। তার আগ পর্যন্ত আমরা ভাষায় নিয়ে চলেন, ছক্কা পাঞ্জা খেলি আর কি আর করার। এখন প্রশ্ন হচ্ছে যে এই আল্লাহ রাস্তাটা বলতে কি বোঝায় এবং কি করে নিহত হতে হয়। প্রথমত আল্লাহ রাস্তাটা কি এবং কিভাবে নিহত হইতে হয়। যদি আপনি আল্লাহ রাস্তাটাকে খুঁজে বের করতে পারেন, তাহলে নিহত হওয়ার প্যাটার্নটাও ধরতে পারবেন। যখন আপনি ফি সাবিলিল্লাহকে সংজ্ঞায়িত করতে পারবেন যে হোয়াট ইজ ফি সাবিলিল্লাহ, তাহলে ওখানে কিভাবে মরবেন না কিভাবে আহত হইবেন ওটা পরে ভেবে দেখা যাবে, রাইট? ফি সাবিলিল্লাহ কি? আল্লাহ রাহে, আল্লাহ রাস্তায়। সো এই আল্লাহ রাস্তা কি হতে পারে? এবং এটা কোথায় থাকে? এটা কি জিওগ্রাফিক্যালি কোথাও অবস্থিত? ধরেন নিউ মার্কেট থেকে ফার্ম গেটের রাস্তা বা 300 ফিট চওড়া রাস্তাটা, সামথিং লাইক দ্যাট, নাকি এটা একটা ফিলোসফিক্যাল একটা আসপেক্ট আছে, একটা দর্শনগত দিক আছে? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ফিলোসফিটাই হচ্ছে পরিশুদ্ধতার ফিলোসফি, নফসের পরিশুদ্ধতার ফিলোসফি, দৃষ্টিভঙ্গির পরিশুদ্ধতার দর্শন, চিন্তা চেতনা এবং দৃষ্টিভঙ্গির পরিশুদ্ধতার দর্শন। এই চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি পরিশুদ্ধতার জন্যই সমস্ত প্রেসক্রিপশন একের পর এক, এভাবে না ওভাবে, এটা না ওভাবে, এটা না ওটা, এটা করলে এটা হবে না, ওটা করলে এটা হবে, সমস্ত আদেশ উপদেশ, ঝাড়ি চর থাপ্পড়, ভয় পুরস্কার তিরস্কার, প্রত্যেকটা প্লটের ভেতরে এই একটা মাত্র প্রেসক্রিপশনটাকে আঞ্জাম দেওয়ার সহস্র এবং লক্ষাধিক ওয়ে বাতলিয়ে দেওয়া হয়েছে। যে কিভাবে আমার চিন্তা এবং চেতনার ভেতর পরিশুদ্ধতা আসবে, কিভাবে আমি সেন্ট্রালাইজড হব, ধীর হব, স্থির হব, কলুষতা মুক্ত হব, খান্নাস মুক্ত হব, শয়তান মুক্ত হব, রিপু মুক্ত হব। যেমন আপনি মিথ্যা কথা বলতেছেন, কেন বলতেছেন? কোন অ্যাঙ্গেল থেকে, কোন শক্তির বলে আপনি মিথ্যা বলছেন বলেন তো? মিথ্যাটাকে আপনার একটা পাপ বলতেছেন, মিথ্যা বলা মহাপাপ, বাট আপনি মিথ্যা বলছেন কেন তা কি কখনো ভেবে দেখেছেন? আমি মিথ্যা বলছি স্বাভাবিক ব্যাপার, বলবোই, না বললে হলো না। আপনি একজনকে হিংসা করছেন, ক্রোধ শো করছেন তার উপর, আপনি বলবেন স্বাভাবিক, সবাই তো করে, আচ্ছা মেনে নিচ্ছে সবাই করে, আমি অস্বীকার করছি না, কিন্তু আপনি কেন এটা করছেন? আপনার চিন্তা ভাবনাগুলো এরকম হচ্ছে কেন? পেছনে কোন এনার্জি ক্রিয়া করছে, কোন চিন্তা ক্রিয়া করছে, কি কি সে এনার্জি বা কি সেই কারণ যার কারণে আপনি কারোর প্রতি রাগান্বিত হচ্ছেন? আপনার অভাব বোধ শেষ হচ্ছে না, আপনার চাওয়া শেষ হচ্ছে না, আপনার পাওয়া শেষ হচ্ছে না, আপনি একটা পাইলে পশু আরেকটা চাচ্ছেন, তারপর ওটা পেলে তস্যু আরেকটা চাচ্ছেন, আপনি লাগামহীন লোভ এবং মোহের রশি টেনে ধরতে পারছেন না। কোন কারণে? বলে আপনি সবাই করে তো তাই আমি করি, বাট ইট ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার, রাইট?
এটা সঠিক অ্যান্সার নয়। সবাই যদি যদি আপনি বলেন সবাই করে আমি করতে, আমি আবার ফের প্রশ্ন করবো সবাই কেন করে? সবাই তো করে না, মহানবী তো করে নাই। তখন আপনি কি জবাব দিবেন? বলে তিনি তো রাসূল নবী, তিনি তো করবেন না। তাহলে তিনি কোন দিকে স্পেশাল যা তিনি করছেন না? আমি ফের প্রশ্ন করব, আপনার ভেতর যে গুণাবলী, মহানবীর ভেতর সে গুণাবলী বিদ্যমান নয়। তিনি অনেক হায়ার স্ট্যান্ডার্ডে বিলং করেন, কেন করছেন? তারও তো সবকিছু আছে যা আমার আছে। সো এই যে ডিফারেন্সটুকুন কোথায়? দেহের তো নয়, মানসিকতায়, রাইট? আপনার দৃষ্টিভঙ্গিতে প্রবলেম রয়েছে, আপনার ভাবনায় প্রবলেম আছে, বিশেষ প্রবলেম আছে আপনার চিন্তায়, ভাবনায়। The way you look around you is very much contaminated, খুব বেশি দূষিত। কেন? স্বাভাবিক তো হবেই, সবারই আছে, টাইমারে আছে। এটা অ্যান্সার নয়। এই অ্যান্সারটা কোরআনিক আসপেক্ট থেকে নয়, কারণ এটা কি এখান থেকেই বের হয়ে আসতে বলেছে। কোরআনের পুরো মেসেজটাই এটা, যে চিত্তের পরিশুদ্ধতা। এখন এই চিত্তটা হচ্ছে এনার্জি, একটা বিকট এনার্জি, একটা বিশাল ভান্ডার এনার্জি, যেখান থেকে আপনার চিন্তাগুলোর বিস্ফোরণ হয়, ভাবের উদয় হয়। কোথেকে উদয় হয়? আপনার দেহের ভেতর থেকে উদয় হয়। তাহলে এটাকে বোঝা, এটাকে জানা, এটাকে নিয়ে গবেষণা করা, এটাকে পাকড়াও করা, আমার আমিকে নিয়ন্ত্রণ করা, যাতে করে আমার ব্যবহারিক জীবন এবং বাহ্যিক জীবনে যে কোনো থ্রেড আসুক না কেন, যতই পরীক্ষা নিরীক্ষা আসুক না কেন, আমি অবিচল, স্থির, ধীর, শান্ত, শিষ্ট, ধৈর্যশীল, পরমত সহিষ্ণু, প্রেমিক, অহিংসুক, রাইট? এই মানবীয় গুণগুলো আপনাকে অর্জন করতে হবে, তো যার কারণে তো কোরআন এসেছে আপনার কাছে, নবী এসেছে, রাসূল এসেছে। সো ইনারা তো কোনো একটা পার্টিকুলার সিস্টেম বা কাঠামো আপনি সারা জীবন করেই যাবেন, কোনো রেজাল্ট নাই, সেটা দেখানোর জন্য তো ওনাদের আসতে হয় না। আমি এনাফ। আমি এনাফ না? আবু জাহেল, আবু লাহাব এনাফ ছিল তো? বোঝানোর জন্য কি করতে হবে, কেন করতে হবে, কেমনে করতে হবে? He was goddamn educated, intelligent, জানে, he knows everything, what should be done or what not should be done. কি করা উচিত, কি করা উচিত না, আবু জাহেল জানে। The very priest of মন্দির of Lord Jesus Christ, তারাও জানতো যে কি করতে হবে, কি করতে হবে না, তাওরাতে আছে। তাও কেন যীশু খ্রিস্ট আসলেন? যদি শুধু বলতে হইতো যে কিভাবে করবা, তাহলে অনেক মানুষই ছিল যে কিভাবে করবা সেটা বলে দেওয়ার জন্য। কিন্তু তারপরেও ওই জায়গাতে প্রফেট কেন আসলেন? জ্ঞানী গুণী সম্ভার তো ছিল, সক্রেটিস কেন আসলেন? কিভাবে করতে হয়, কেন করতে হয়, রাইট অর রং, সক্রেটিস যখন না ছিলেন তখন তো মানুষ জানতো। জানতো না? জানতো। তাহলে ইনারা কোন ম্যান্ডেট কে বাস্তবায়ন করার জন্য আসতেছেন, বারবার কেন আসতেছেন? বিকজ তারা হচ্ছে একটা স্টোর হাউস অফ পজিটিভিটি। একটা বিশাল অখণ্ড পাত্র, যেই পাত্রে নির্যাস ভরপুর। পাত্র বিহনে আপনি কোনো কিছুই পাবেন না। কোন একটা জায়গা থেকে আপনাকে আহরণ করতে হবে ভালো কিছু অথবা মন্দ কিছু, দুটাই।
যদি আপনি ডাকাতি শিখতে চান, ইউটিউবে সার্চ করবেন হাউ টু বি এ গুড রবার, হাউ টু বিকাম এ গুড থিফ, হাউ টু করাপ্ট এ ব্যাংক, হাউ টু স্ন্যাচ মানি ফ্রম দ্য ভোল্ট অফ দ্য ব্যাংক। ভোল্টের ভেতর থেকে মানি কিভাবে লুট করবেন তা আপনাকে সার্চ করতে হবে। সো ইউ আর সার্চিং ইনফরমেশন, রাইট? আপনি তথ্য কিন্তু ইনফরমেশন নিচ্ছেন। আপনি কিন্তু আহরণ করছেন কোন পাত্র থেকে। ইউটিউবের ভিডিওটা আপনার জন্য পাত্র বলো না, আপনি সার্চ করে নিচ্ছেন তো কোনো পাত্র থেকে নিচ্ছেন। আপনি যত বড় কিছু নেন, ভালো হোক মন্দ, সার্চ করছেন তো কোনো পাত্র থেকে আপনি সার্চ করছেন। আপনি জিমন্যাস্টিক হবেন, আপনি জিমনেশিয়ামে যে আপনি একটা জিম ট্রেনারের কাছ থেকে নিচ্ছেন শিক্ষা, সে আপনার পাত্র, জিম গাইড, রাইট? সো হোয়াট ইজ দ্য পাত্র অফ ইউর রিলিজিয়ন? আপনার ধর্মের পাত্র কোথায়? সরাসরি আল্লাহ? হোয়াট আ মকারি! কি হাস্যকর ব্যাপার সেটা। এর চেয়ে বড় হাস্যকর কি আছে? আপনি টয়লেট করে শাওয়ার নেওয়ার আগেও টয়লেট টিস্যু লাগে, আর আল্লাহ পাবেন আপনি সরাসরি। এই কেমন আজগুবি কথাবার্তা! এই ফি সাবিলিল্লাহ হচ্ছে আল্লাহর রাহে, মানে নিজেকে পরিশুদ্ধ করার পথের মধ্যে। নিজের দৃষ্টিভঙ্গি এবং চিন্তা চেতনাকে পরিশুদ্ধ করার পথের মধ্যে যিনি নিজেকে নিহত করেছেন বা নিহত হয়েছেন। এই নিহত শব্দটা মেটাফরিক্যাল, রূপক, অলংকারিক। কারণ নিহত করার জন্য লটস অফ থাউজেন্ডস অফ ক্রোর্স অফ ওয়েজ আছে। চাকু দিয়ে নিহত করা যায়, বিষ খাওয়াই নিহত করা যায়। এখন এগুলো বলতে গেলে রাইতে কাবার হয়ে যাবে। কিভাবে নিহত করা যায়, রাইট? ফাঁসিতে ঝুলিয়ে নিহত করা যায়, বাট এখানে নাই, বলা নাই যে কিভাবে নিহত হয়। বললে আমরা জেনে নিতাম, কিন্তু নাই। এ কারণেই নাই, কারণ এই নিহত এই দৈহিক এবং জাগতিক মৃত্যু একদমই নয়, এটা অলংকারিক। গতকালকে বা আজকে বোধ হয় আমরা একটা ইউটিউব, এটা ইটস নট আ মার্কেটিং, এটা মার্কেটিং না, ইটস নট কাইন্ড অফ প্রমোশন ট্রু, এটা কোনো প্রমোশনও নয়। আমি ধ্রুব রাঠে নামে একটা ইউটিউবার আছে, আপনারা সার্চ করে দেখেন, ভালো লাগবে। উনি হিন্দিতে বিশাল বড় ইনফ্লুয়েন্সার ভারতের, ধ্রুব রাঠে, ঠিক আছে? উনি অনেক কিছু নিয়ে কথা বলেন, ডকুমেন্টারি বানান। উনি বলতেছেন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি। এটা মিথ্যা, দেখা মিথ্যা কথা। ইট ইজ মোর মেটাফরিক্যাল, রূপক। It reveals the intensity of the emotion of a beloved and a lover. Right? একটা মানুষের ভেতরকার যে ইমোশনের যে ইন্টেন্সিটি, বিশালতা, এটাকে প্রকাশ করার জন্য কবি লিখেই ফেলেছেন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি। এটা মিথ্যা কথা। তিনি কখনো 7 সমুদ্র 13 নদী পাড়ি দেননি তার কাছে আসার জন্য। কিন্তু যখন সে প্রকাশ করতে গিয়েছেন তার ইমোশনের ইন্টেন্সিটিকে, লেভেল অফ ইন্টেন্সিটি অফ দ্য ইমোশন, তখন সে বলে ফেলেছেন, মুখ ফসকে চলে এসেছে এই ভাষার আধিক্য। এখন যারা ভাষার ছক্কা পাঞ্জার খেলার মধ্যে আটকে আছে, তারা ওই রেফারেন্স কোট করে আঁকবে যে প্রেমিক 7 সমুদ্র পাড়ি দিচ্ছে তার কাছে আসার জন্য। যখন এটা নিয়ে ফিল্ম বানানো হবে, অনেক কিছু বানানো হবে, তখন দেখাবে যে 7 সমুদ্র সত্যি পাড়ি দিয়ে নৌকা দিয়ে, ডিঙ্গি দিয়ে, শিপ দিয়ে যাইতেছেন। এমভি বরিশাল, নাহলে এমভি ওইটা,
হ্যাঁ, রকেট, চাঁদপুর 4, চাঁদপুর 10, সুন্দরবন 7, 8, 10, এগুলো দিয়া 7 সমুদ্র পার দিতেছে। মুভি হবে, বই লেখা হবে, কিন্তু কবি যে তার ইন্টেন্সিটি অফ ইমোশনকে ব্যক্ত করার জন্য লিখেছেন, এটা আজ পর্যন্ত কেউ জানতেই পারলো না। তর্ক বিশারদরা মুভি বানিয়ে ফেলেছেন, 7 নদী, সুন্দরবন 7 দিয়ে পাড়ি দিচ্ছে প্রেমিকার কাছে যাওয়ার জন্য। ওই যে থাকে না, ঘাটে বান্ধা সুন্দরবন 7 দেখছেন না, লঞ্চ সড়কে, এটা দিয়ে পাড়ি দিবার লাগছে। ঠিক তেমনই ভাবে কোরআনুল কারীমের মহানবী তার সেন্স অফ ইমোশন থেকে অনেক মেটাফরিক্যাল ওয়ার্ড ব্যবহার করেছেন, রূপক, অলংকারিক। এটা 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 হচ্ছে ভাষার অংশ। It is very deep and acute, প্রকট ইমোশনের আউটবার্স্ট ধরা বাঁধা রেললাইনের উপর দিয়ে চলে না, সম্ভব না। ওখানে অলংকারিক শব্দ আসে, যেটা বাস্তব কোনো ভিত্তি নাই, কিন্তু অলংকারিক। এটা একটা বোধ থেকে আসে, এই ভাষার চয়নগুলো। এটা কাব্যিক, এটা ছন্দময়, এটা রূপক, এটা অলংকারিক। মারেফতের সূর্য বাবা বেদম শাহ ওয়াটসঅ্যাপ জাহান, it is nothing but the deepest outburst of the intensity of his lordship. এটা তার প্রভুত্বের এক অলংকারিক সৌন্দর্যের এক নাম, মারেফতের সূর্য। It doesn't mean যে আকাশের সূর্য আর তিনি এক। Right? এই নিহত হয় আল্লাহর পথে, এটা অলংকারিক। নিহত হওয়ার সময় কি হয়? নিহত হওয়ার সময় চিন্তার বন্ধনগুলো সব খসে পড়ে। একটা সুর, লহরীর ছন্দ, বিধুর্য একটা পরিবেশে সে অবগাহন করে। সমস্ত বাঁধানো চিন্তার মালাগুলো এক একটা করে খসে পড়ে। আর কোনো চাওয়া থাকে না, আর কোনো পাওয়া থাকে না। শান্ত হয়ে সে আত্মসমর্পণের পথে হেঁটে যায়, কারণ জানে আমার আর কিছুই করার নেই। সে হাল ছেড়ে দিয়ে বসে পড়ে, এর নাম মৃত্যু। আমার একটা বাড়ি করতে হবে, আমার একটা গাড়ি করতে হবে, মিটার বিল দিতে হবে, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে হবে, মাসে মাসে টাকা তুলতে হবে, টাকা তুলা শাড়ি কিনতে হবে, বার্থডে করতে হবে, ব্যবসা লস হচ্ছে, নতুন করে এমডি অ্যাপয়েন্ট করতে হবে, আগের ম্যানেজিং ডিরেক্টরকে স্যাক করতে হবে, ফায়ার করতে হবে, স্টক মার্কেটের অবস্থা খারাপ, ওখানে নতুন করে বিনিয়োগ করতে হবে, ডিভিডেন্ড দেওয়া হচ্ছে না, ওটাকে আবার রিকনস্ট্রাকশন করতে হবে, রাইট? একটা ব্রাঞ্চ খুলতে হবে আমার কোম্পানির, ওখানে মার্কেট শেয়ারটা আমরা পাবো, অনেক কিছু হতে পারে এরকম। এবার কোরবানির ময়দানে আমি সবচেয়ে বড় গরুটা কোরবানি দেবো, রাইট? এরকম ক্রোডস এন্ড বিলিয়নস এন্ড ট্রিলিয়নস অফ থটস, চিন্তার প্লট আপনার ভেতরে আছে। মৃত্যু সেগুলোকে ফানুষের মতো উড়িয়ে দেয়। আপনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ফেললেন, এই হাল ছেড়ে দিয়ে বসে পড়েন। আজ আমি বুঝে গেলাম আমার কিচ্ছু করার নাই। This is the essence of death, and that sort of essence should be attained before death. এই ইসেন্সটা, এই ফ্লেভারটা ওই মৃত্যুর আগেই দিতে হবে। খুব সূক্ষ্ম রূপকতার আশ্রয়ে মৃত্যুর পূর্বেই মৃত্যুকে আলিঙ্গন করার আহ্বান জানিয়েছেন এই আয়াতে। আদারওয়াইজ যদি জাগতিক মৃত্যু হয় তাহলে হতেই পারে না, কারণ জাগতিক মৃত্যুর মাধ্যমে, যদি জাগতিক মৃত্যুর একটা মোমেন্ট আগে যদি আপনি নিষ্কাম না হতে পারেন, লোভ শূন্য না হতে পারেন,
আপনার যাতনা রয়ে গেল, আপনি যাতনা রেখে মৃত্যুবরণ করলেন, ফিসাবিলিল্লাহ হলো না, হলো? ওটা কি আল্লাহর রাস্তা? যে আল্লাহর রাস্তায় লোভ এখনো রয়ে গিয়েছে, মোহ এখনো রয়ে গিয়েছে, শত সহস্র কামনা এখনো রয়ে গিয়েছে, কি করে সেটা ফিসাবিলিল্লাহ হতে পারে? এই ডিসক্রিপশন গুলা, এই বর্ণনা গুলা আপনাকে বুঝাবে তিনি যিনি আদেশপ্রাপ্ত অথবা অর্জন প্রাপ্ত। ধারক এবং বাহক আপনাকে এগুলো এক্সপ্লেন করে বোঝায় দেবে, তখন আপনি হয়তো হাঁটবেন ওই পথ ধরে, যেমন মহানবী বুঝিয়ে দিয়েছেন এগুলো বলে বলে। আচ্ছা, আমার একটা কথা বলেন দেখি, আমার একটা কথা বলেন, লাইভ এই কারণেই দেই না আমরা। মহানবী যখন এই আয়াতটা বলেন তখন কি এইটা বইলেই সে চুপ খিস খেয়া ছিল? এই প্রেক্ষাপটে আর দুই চারটা কথা কয় নাই? কয় নাই, বোঝায় দেয় না আর একটু ডিটেলসে? ও আমার উম্মতরা এবার বলো দেখি ফিসাবিলিল্লাহ কি? আচ্ছা এইটা হয় নাই, এইটা কয় নাই বোধ হয়, এগুলি কোরআনে নাই কেন? আল্লাহর ওহী নাজিল হইল, আচ্ছা মেনে নিলাম, উপর থেকে নামতাছে জিবরিল, কাগজ কলম রয়ে প্রেস থেকে ছাপায় টাপায়, আচ্ছা এইবার উনি হুজুর ওই যে রয়েছি প্রিন্টেড কপি আপনি পড়েন, আচ্ছা ওই একটু বালা করে বয় আমি পড়ব তব সামনে, আমার জিবরিল আইছে রইয়া প্রিন্টেড প্রেস থেকে কাগজ ছাপাইয়া ফেরেশতা করে দেয়া ছাপাইয়া এলইছে। আচ্ছা হ্যাঁ, ওখানে ওই যে টাইমস নিউ রোমান ফন্টে লেখা আছে, A4 সাইজের পেপারে, আমি পড়ি উম্মতটা গুলো পড়ো, এরকম? কেউ প্রশ্ন করে না, কেউ জানতে চায় না জিবরিল কোন থেকে লেখা হয়ে এলো। সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন যারে না পাঠাইলে কিছুই প্রকাশ হয় না। এত বড় মহাদর্দণ্ড প্রতাপশালী মহাযুগাবতার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি উনার বাণীকে প্রকাশ করবেন, তার জন্য একটা জিবরিল নামক টাইটেল ধারণ করলেন। আর নাখাস্তা অখাদ্য সারাদিন 24 ঘন্টা কুপমণ্ডুকতা, নৈরাজ্য, অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে ডুবন্ত সাধারণ মানুষ সরাসরি আল্লাহর কাছে যাইতে চায়। কত বড় বেয়াদব, কত বড় নির্লজ্জ হইলে এটা সে করতে পারে, কত বড় অহংকারী এবং দাম্ভিক হইলে সেইটা করতে পারে। কত দশকের পর দশক ধরে, দশকের পর দশক ধরে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে শত সহস্র মুসলিম ইমাম, মসজিদের খতিব, কত বড় বড় বুজুর্গ মোনাজাতের পর মোনাজাত করতে 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 মুখ দিয়া ভাঙা ফালাইয়া ফেলাইতেছে, কোন রিমেডি নাই, কোন কোন পদক্ষেপ নেই আল্লাহ পাকে, অথচ ঈসা রুহুল্লাহ আল্লাহ মৃতকে জীবিত করে ফেলে। এই সমস্ত বখাটের দল বলে নবী আমাদের মতোই মানুষ, নির্লজ্জ, বেহায়া, দাম্ভিক, কুপমণ্ডুক, অহংকারী গোষ্ঠী বলে মুহাম্মদ আমাদের মতোই মানুষ। আর এই সমস্ত বেয়াদবরা পুরুষের পর পুরুষ ধরে ফিলিস্তিনকে বাঁচাবার জন্য আল্লাহর রাহে হাত তুলে কানতে কানতে শেষ, আল্লাহ বারো ভালায় না।
আর কেমনে বোঝাবো যে দেখিতে আমারই মতো, ঈসা ঈসা মসিহ আপনার মতো প্রমাণ করার জন্য একটা মৌলভীর কর মৃত্যুকে জীবিত করতে আল্লাহর হুকুমে আমি সঙ্গে সঙ্গে তার পায়ে সেজদা দিয়ে যাব। তাইলে মানে ঈসা নবী আর মৌলভী এক। ঈসা নবী আল্লাহর হুকুমে কইছে তো, আচ্ছা আল্লাহর হুকুমে মেনে নিলাম। আল্লাহ তো আনছেন ঈসা নবী, হ্যাঁ হ্যাঁ তো ক্ষমতা নেই, আল্লাহ ক্ষমতা, ঠিক আছে মেনে নিলাম। আপনি একটু কম না, আল্লাহর কাছে দোয়া চান, একটু দোয়া চান, জীবনের সব নেকি রে বক্সায় দিয়া, যা কত ভালো কাজ করছেন সব বক্সায় দিয়া একটা দেখান যে আমি আল্লাহর হুকুমে জীবিত হব বলতেছি, তুমি যাও লাশ মুর্দা। আবার কয় মোহাম্মদ আমাদের মতোই মানুষ। এটা ফার্মগেট থেকে নিউ মার্কেটের রাস্তা নয়, এটা হচ্ছে আত্মশুদ্ধির রাস্তা। এই রাস্তায় নিহত হইতে হয়, নিহত করতে হয় না। নিজে খুন হইতে হয়, কাউকে খুন করতে হয় না। এখানে যদি এটা করা যায়, এই শত শত চিন্তা, শত শত আমার লিস্ট অফ কমোডিটিস, যেমন ঈদের বাজারে বাজার করতে গেলে যেমন লিস্ট অফ কমোডিটিস ধরায় দেওয়া হয়, এরকম কোটি কোটি লিস্ট আমি পোষণ করছি, শোষণ করছি, ধারণ করছি, এক্সেপ্ট আল্লাহ। আল্লাহকে পাওয়ার চিন্তায় বিভোর হওয়ার মাঝখানে এরকম কোটি 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 চিন্তা ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে আছে। নাই কেমন অক্ষমতাকে স্বীকার করি না আমরা? কেন? কি সমস্যা? কেন অক্ষমতাকে স্বীকার করি না? এই কোটি কোটি লিস্ট এবং চাওয়া পাওয়া যে সীমাহীন মূর্তি গুণন আছে, এগুলা আমারই এক একটা চিন্তার রূপ ধরে আছে। এগুলাকে প্রত্যেকটাকে ধ্বংস করো, নিহত করো, এগুলির গলা কাইটা ফেলো। এগুলির গলা কাটতে 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 দেখবে যে একটা পর্দা ছিন্ন করছো। কামনাকে নিহত করো, লোভকে নিহত, অহংকারকে নিহত। এরকম অনেক বিলিয়ন্স বিলিয়ন্স ট্রিলিয়ন্স লিস্ট ধরা যাবে। তাহলে এখন যদি আপনি দেহের মৃত্যু ঘটান, দেহ তো কখনো মরেই না। মৃত্যু নামক কনসেপ্টটা খুবই মিস্টেরিয়াস এবং সুন্দর, খুবই সুন্দর। নিহত হয় বলেছে, ধ্বংস হয়তো বলে নাই। কারণ এনার্জির কখনো ধ্বংস নাই, এনার্জির কখনো ধ্বংস নাই। আপনি ময়লা পানি থেকে সেইটা ময়লাটাকে বের করে নিলেই সেইটা পরিষ্কার পানি হয়ে গেল। So this is transformation, not destruction. তাই নিহত, ধ্বংস নাই। আপনার চিন্তা থেকে কামনাকে সরিয়ে নিলেই আপনার চিন্তাটা পরিশুদ্ধ হয়ে গেল, যেটা 5 মিনিট আগে অপবিত্র ছিল। আপনি কারো ভালো করতেছেন, সেখানে স্বার্থ আসতেছে বারবার। আমি তার ভালো করলে বোধহয় সে আমাকে বাহাবা দেবে, ওই বাহাবা দেওয়ার প্রবণতাটাকে ছিন্ন করে ফেলেন, তাহলে বাহাবার মৃত্যু ঘটলো। যখনই বাহাবার মৃত্যু ঘটলো, আপনার ওই নিয়তটা পরিশুদ্ধ হয়ে গেল, এই ফিসাবিলিল্লাহ আপনি চলে গেলেন। চাকু দিয়ে পার দিলে তো দেহ কাছে থেকে প্রাণটা বের হয়ে গেল, তো প্রাণ থেকে তো কামনা বের হলো না।
চাকু দিয়া পার দিয়া কল্লা ফলায় দিল তো দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল, কিন্তু প্রাণ থেকে তো কামনা বের হলো না। প্রাণ থেকে কামনা বের করার যে process of death, the philosophy of this concept is described here. কারণ কারণ দেহ থেকে প্রাণ বের হওয়াকে মৃত্যু বলাই হয় নাই। প্রত্যেক নফস একবার মৃত্যুবরণ করে, কিন্তু আমরা দেখতেছি বারবার মৃত্যুবরণ করতেছে, আবার জন্মান্তর বাদে যেতে, এটা আজকে যাব না। জন্মান্তর বাদে গেলে প্রত্যেকটা নফস বারবার মৃত্যুবরণ করতেছে। কুল্লু নফসিন জায়গাতুল মউত, প্রত্যেক নফস একবার মৃত্যুবরণ করে। ইট ইজ দ্য ডেথ অফ স্পিরিচুয়ালিটি, ইট ইজ দ্য ডেথ অফ ইউর গ্রিড, দ্য ডেথ অফ ইউর লাস্ট, দ্য ডেথ অফ ইউর ভ্যানিটি অর অ্যারোগেন্স। কারণ যেই মুহূর্তে একবার অহংকার মৃত্যু হবে, সে অহংকার আর জাগবে না। নফস আম্মারার মৃত্যু, নফস আম্মারার মৃত্যু হলে নফসের লবণাতে যাইবেন, নফসের লবণা মৃত্যু হলে নফসের মুতমাইন্নাতে যাইবেন। পচা পানি থেকে একবার কাইখা আনলেন, একটু ময়লা এলো, আবার একবার মৃত্যু হলো, আবার দিলেন, আবার ছাইকা আনলো, আবার দিলেন, আবার ছাইকা আনলো। এই প্রত্যেকটা প্লটে আপনার যে মৃত্যু হচ্ছে, এটার মৃত্যু কিন্তু জাগতিক মৃত্যু, কিন্তু যেই মাত্র সবটুকু ময়লা চলে আসবে শেষবার, আর তখন ওখানে ময়লা অ্যাড হবে না। এই আধ্যাত্মিক মৃত্যু হয়ে গেল, মহাশূন্য আপনি বিলীন হয়ে গেলেন। তখন এই পানি সব পানি, এই চিন্তা সব চিন্তা, এই দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গি মহানবীর, সেই দৃষ্টিভঙ্গি আপনার, যে দৃষ্টিভঙ্গি যীশু খ্রিস্টের, সেই দৃষ্টিভঙ্গি আপনার, যে দৃষ্টিভঙ্গি খাজা গরিবে নওয়াজের, সেই দৃষ্টিভঙ্গি আপনার। উনি যেমন চিন্তা করতে পারে, আপনার সঙ্গে চিন্তা করতে পারেন, ভাবতে পারেন। এরা কখনোই মৃত্যুবরণ করে নাই, কারণ মৃত্যুবরণ একবার করতে হয়। ওই একবার মৃত্যু এদের হয়ে গিয়েছে, তাই এরা জীবিত। কিভাবে জীবিত? এনার্জি জীবিত, নিঃস্বার্থ এবং স্বার্থ মুক্ত এনার্জি, স্বার্থ মুক্ত অভিপ্রায়, তা তো ধ্বংস হয় নাই। প্রেম, প্রেম মরে, সেটা প্রেমিক হয়েছে। স্বার্থ মুক্ত হলে প্রেমিক হয় না? তার প্রেম তো, প্রেমিক তো মরে না, প্রেম তো মরে নাই, প্রেম মরে নামক এনার্জি তো মরে নাই, তার দেহ চলে গেছে, কিন্তু এনার্জি গেল কই? সেটা নিঃস্বার্থ ছিল, নিঃস্বার্থ চিন্তা করতে পারতো, তার সে তো সেই চিন্তা তো মরে নাই। কোথায় গেল সে চিন্তা? কোথায় গেল? দেহ পড়ে নিল মাটির গর্তে, তার চিন্তা কিন্তু গেল কোথায়? কোথায় সে এনার্জি? কোথায়? কোথায় সে? কই? দেহ তো সে না, তো সে কই? আর সে কি? তার চিন্তাটাই তো সে, তার ভাবনাটাই তো সে, সেটা আর মরণ নাই। এবং এই ধরনের চিন্তাগুলাই সার্বজনীন রেজেক্ট প্রাপ্ত। অন্যত্র কোরআনের সূরা 69, 170 নম্বর আয়াত সূরা আল ইমরানে বলা হয়েছে, তারা গোপনে গোপনে রেজেক্ট পায়। কিন্তু জিন্দেগিতে এই রেজেক্ট যদি পাইতে হইতো, এই থোতা বোচা লাগতো। এই মুখের ভিতরে 32টা দাঁত না হইলেও 2-4টা দাঁত তো অবশ্যই থাকতে হইতো, যদি রেজেক্টটা খাইতে পারত। কিন্তু আফসোস আপনাদের জন্য, দেহই নাই, মইরা গেছেন, কিন্তু রেজেক্ট খাইতে আছে। সূরা আল ইমরানের 170 নম্বর আয়াত, দেহই নাই, মইরা গেছে, কিন্তু গোপনে আলু পেঁয়াজ খাইতে আছে। কেমতে? কোনো প্রশ্ন করে না মুরব্বীরা, মুসল্লিরা, হা করে খালি গিলে। হুজুর কেমনে হলে বোঝায় দেন। হুজুর যেরকম, হুজুরের সামনে
হ্যাঁ তারাও এইরকমই। জীবনে প্রশ্ন করলো না ওরা যে রেজেক খাইতে আছে বলে গিয়া কেমতে খাইতে আছে, যদি রেজেক আলু পটল পেঁয়াজ বেগুন ভর্তা শুটকি ভর্তা হয় একটু বুঝাইয়া দেন, যে কই বলতে চান্সই দেয় না। আগে ভাগে স্বর্গের লোভ আর স্বর্গের লোভ আর জান্নাতের ডর দেখায় দেয়। প্রশ্ন করবো একটা ভাব তখনই ভয় ঢুকায় দেয়, ইনস্ট্যান্ট এত সব ফেস তো রিড করে যে প্রশ্ন কেমন ভাবতেছে, হ্যাঁ কেমন ভাবতেছে। যখন একটু মোচড়া মুচড়ি আমতামটা শুরু করছে, হ্যাঁ মানে শ্রোতারা এই প্রশ্ন মনে করে নেবো, আমার গতি মনে গেল এই ধরাই দিল ভয় আর খাওয়াই দিল, এই খিচ খাই গেল চুপ, এই বক্তা এই শ্রোতা খিচ খাই গেল। আর জিগায় কি কি করবো, পানিশমেন্ট খাও নাকি জিগায়া এই খাই গেল। সব তথস্থ ভীত সন্তুষ্ট বেহেশতের লোভে আর স্বর্গের লোভে আর জাহান্নামের ডরে, সব তথস্থ আর লোভী। এই এই স্বর্গের লোভ আর জাহান্নামের ডরে সব আল্লাহ খোদা মোহাম্মদ সব ভাইসা গেছে, কিচ্ছু নাই। এই বলে রাখছি।